আসসালামু আলাইকুম। প্রথমেই শুভ অপরাহ্ন, very good afternoon to all of you. Respected Vice Chancellor, respected Dean of CSE, respected Registrar, the Chairman of the department, and of course our chief guest, our very own Dr. Kaikupan, and all the faculty members, esteemed faculty members, and most importantly, all the students. Once again, very good afternoon to all of you. I am extremely pleased to come to BUBT. This is the first time I have come to your campus, by the way. I have been hearing about BUBT for a long time. Whenever I go to any university campus, it feels like homecoming to me because I spent around almost 14 years teaching in an university. And so I was actually from the academia background. Later on, I went into the industry. So whenever I come to a campus, university campus, it feels like I have come back to my home. And whenever I see young people, young students like this, I feel young myself. Firstly, of course, very, very big congratulations to the winning teams, the teams from Dhaka University and BUET. And hopefully, teams from BUBT will go into the future competitions and they will also win. So in advance, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। দু একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে whenever we think about এই ধরনের কম্পিটিশন, এখানে যখন আমাদের সঞ্চালিকা বলছিলেন, উনি তখন একবার বলছিলেন যে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমি আসলে প্রতিদ্বন্দ্বিতাটা বলি না, প্রতিদ্বন্দ্বিতা না, এটা আসলে প্রতিযোগিতা। there is a difference. প্রতিযোগিতাকে আমরা সবসময় এনকারেজ করি, তার কারণ হচ্ছে যখনই প্রতিযোগিতা হয়, whenever there is a competition, then তখন কিন্তু আমাদের মধ্যে যে ভালো জিনিসটা থাকে সেটা বের হয়ে আসে, আদারওয়াইজ কিন্তু বের হয় না। যদি কোনো কম্পিটিশন না থাকে, প্রতিযোগিতা না থাকে, সবাই মনে করে যে একটা কমপ্লায়েন্ট বা একটা কমপ্লিসেন্স চলে আসে, যেভাবে আছে এভাবেই তো আছে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন একটা প্রতিযোগিতা হয় তখন দেখা যায় নতুন নতুন চিন্তাধারা বের হয়ে আসে, অনেক সময় ইনোভেটিভ কিছু বের হয়ে আসে। সো প্রতিযোগিতা সবসময় আমরা কিন্তু এনকারেজ করি, আমি এটাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, প্রতিযোগিতা থাকা দরকার। আমরা বেসিস থেকে, বাই দ্য ওয়ে, যারা বেসিস সম্বন্ধে জানে না, বেসিস হচ্ছে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির একটা অ্যাসোসিয়েশন। বাংলাদেশের প্রায় ২৫০০ কোম্পানি এটার মেম্বার, আইটি কোম্পানিগুলো এটার মেম্বার। তো আমরা বেসিস থেকে এই ধরনের প্রতিযোগিতা এনকারেজ করি। আমরা দুইটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা আমরা করে থাকি, ন্যাশনাল ভিত্তিক হয়, ইন্টারন্যাশনাল দুইটা হয়। একটা হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ, আই এম শিওর মেনি অফ ইউ হ্যাভ অলরেডি নোন অর মেবি হ্যাভ পার্টিসিপেটেড। সো ওইটা আমরা প্রতি বছর করে থাকি in collaboration with NASA. And of course there is another competition called EPICTA Awards. It's Asia Pacific ICT Awards. It happens every year. এশিয়ার 17টা ইকোনমিক বা দেশ থেকে অনেক কম্পিটিটরসরা যায়, সেখানে স্টুডেন্টসরাও থাকে, স্টার্টআপসরা থাকে, কোম্পানিজরাও থাকে। সো বিভিন্ন ক্যাটাগরিতে কম্পিটিশনটা হয় এবং সেখানে আমাদের এই ধরনের আমরা বিভিন্ন দেশ থেকে তারা প্রাইজ জিতে। বাংলাদেশ গত 2017 থেকে মোটামুটি প্রতিবারই কিছু না কিছু প্রাইজ বা একাধিক প্রাইজ এটাতে জয়লাভ করেছে। সো সেই জন্য বোঝা যায় যে বাংলাদেশে যারা ছেলেমেয়েরা আছে আমাদের এই স্পেশালি ইন আইটি, তারা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু চিন্তা ভাবনা করে। এই যে আমাদের এই আইসিপিসি যেটা হলো, এখানে যে বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি খুব ভালো রেজাল্ট করলো, একটা ভালো র্যাঙ্কিং এ আসলো, সো তার মানে কি? তার মানে দে হ্যাভ বিন কম্পিটিং উইথ দ্য ওয়ার্ল্ড ক্লাস পিপল, রাইট? ওয়ার্ল্ড ক্লাস যাদের চিন্তাধারা। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের নিজেদের মধ্যে যে একটা উৎসাহ দেয় সেটা তো বটেই। এই যে এদের দেখা দেখি আমি শিওর বিওবিটি ছেলেমেয়েরাও নেক্সট টাইম করার আরো ভালো করার চেষ্টা করবে, অন্যান্য ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও ভালো করার চেষ্টা করবে, এরকম তো একটা উৎসাহ দেয়। আরেকটা লাভ হয়,
এই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গিয়ে যখন আমরা ভালো রেজাল্ট করি, সেটা হচ্ছে আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং হয়। মানুষ বুঝতে পারে, অন্য দেশের লোকেরা বুঝতে পারে যে বাংলাদেশের ছেলেমেয়েরা এত ভালো করেছে, তার মানে তো বাংলাদেশে নিশ্চয়ই বেশ কিছু মেধা আছে, সেখানে অনেক ওখানে নলেজ আছে, ইন্টেলেক্ট আছে, তাই না? তো এটা কান্ট্রির পজিটিভ ব্র্যান্ডিং হয় তখন। বাংলাদেশকে তো সবাই আমরা যতই বলি না কেন, অনেক রকম নেগেটিভ ব্র্যান্ডিং আছে, তাই না? বাংলাদেশে অনেক বেশি মানুষ, আগে তো এক ধরনের নেগেটিভ ব্র্যান্ডিং ছিল যেখানে শুধু বন্যা হয়, ফ্লাড হয়, সাইক্লোন হয়, এই ধরনের একটা নেগেটিভ ব্র্যান্ডিং আছে। সো এই ধরনের কম্পিটিশনে বাংলাদেশের একটা খুব পজিটিভ ব্র্যান্ডিং বার হয়ে আসে, which is very very important for Bangladesh to go forward because we have some targets. বা 2031 আমাদের টার্গেট আছে, 2041 আমাদের টার্গেট আছে। তো এই টার্গেট গুলো অ্যাচিভ করার জন্য এই ধরনের কাজ আমাদের করতে হবে। আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা যারা এখানে সবাই স্টুডেন্ট, রাইট? সবাই স্টুডেন্ট? Yes, sir. ওকে ওকে। সো মানে কারেন্টলি স্টুডেন্ট, তাই তো? স্টুডেন্ট তো আমরা সবাই, বাট কারেন্টলি কোনো ইউনিভার্সিটিতে তোমরা লেখাপড়া করছো। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে ইউসি, এখন তো আমরা একটা জিনিস সবাই জানি, আমরা বিভিন্ন জায়গায় পড়েছি বা শুনেছি যে বাংলাদেশের অ্যাভারেজ এজ অফ দ্য পপুলেশন যদি গড় বয়স আমরা করি, সেটা 28 বছরের নিচে হয়। সো এই যে আমাদের 16 কোটি 17 কোটি মানুষের একটা দেশ, এটার অ্যাভারেজ বয়স, আমাদের অ্যাভারেজ বয়স আবার 27 বছর 28 বছর এরকম আর কি। তাহলে একটা তরুণ জাতি, রাইট? একটা তরুণ আইটি সেমি জাতি, একটা কর্মক্ষম জাতি। তাইলে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে, আমরা কিন্তু অনেক কিছু করতে পারবো। প্রবলেম হচ্ছে আমরা একটা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই যে ডেমোগ্রাফিটা এত একটা ইয়াং একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা নিতে পারি, বাংলাদেশ নিতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে এই ডিভিডেন্ডটা নেওয়া যাবে না যদি না এই জনগোষ্ঠী স্কিলড না হয়, দক্ষ না হয়। সো স্কিলের উপরে আমি সবসময় একটু ফোকাস করতে চাই। মাইক পেলে এই কথাগুলো বলি, যারা আমার কথা আগে শুনেছেন তারা বিরক্ত হবেন, কিন্তু তারপরেও আমি বলছি যে স্পেশালি স্টুডেন্টদের জন্য জানার জন্য আমি বলতে চাই যে স্কিল ডেভেলপমেন্ট অত্যন্ত নেসেসারি। আমরা যখন একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি এবং সেখান থেকে যখন গ্রাজুয়েট করে বের হই, আমার কাছে একটা সার্টিফিকেট থাকে বা ডিপ্লোমা থাকে, সেইটা মানে কি? তার মানে হচ্ছে যে আমার একটা জ্ঞান আছে, ওই পার্টিকুলার সাবজেক্টে যেটাতে আমি পড়াশোনা করেছি সেটাতে আমার জ্ঞান আছে, কিন্তু তার মানে এই না যে আমার ওইটাতে দক্ষতা আছে। So there's a difference between জ্ঞান and দক্ষতা. There's a difference between knowledge and skill. So you have to have both. স্কিল ছাড়া যেটা হবে, নলেজ থাকলে যেটা হবে যে ওকে ফাইন, ইউ হ্যাভ আ ডিগ্রি, দ্যাটস ওকে, বাট নলেজ না, স্কিল না থাকলে you will not be employable, you will not be able to apply that knowledge into the real life. So you have to have that skill for what you want to do. So আমরা যখন বের হই গ্রাজুয়েট করেছে, তোমরা যখন মানে স্টুডেন্টরা আমাদের এখানে, বাই দ্য ওয়ে আমাদের বাংলাদেশে বছরে অ্যাপ্রক্সিমেটলি 22,000 স্টুডেন্ট প্রতি বছর এই সিএসসি, ইঞ্জিনিয়ারিং মানে এই ধরনের স্টেম সাবজেক্ট গুলোতে গ্রাজুয়েট করে বের হয় 22,000। প্রবলেম হচ্ছে এই 22,000-এর মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু চাকরিতে ইমিডিয়েটলি ঢুকতে পারে না, অথবা নিজে কিছু শুরু করতে পারে না, বিকজ তাদের ওই যেটা বলছিলাম যে জ্ঞান আছে কিন্তু দক্ষতা নেই, নলেজ আছে কিন্তু স্কিল নাই। তো তখন তারা কি করে? আমি শিওর মেনি অফ ইউর ফ্রেন্ডস তারা এটা সাক্ষী দেবে, যারা সিনিয়র ফ্রেন্ডস যারা অলরেডি গ্রাজুয়েট করে গেছে, যে তারা তখন কি করে, তারা একটা তখন ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হয়, 3 মাসের একটা ট্রেনিং নেয়, সেটা গ্রাফিক্স এর হতে পারে, নেটওয়ার্কিং হতে পারে, প্রোগ্রামিং এর হতে পারে, যে যা কিছু হোক, একটা ট্রেনিং নেয়, 3 মাস 6 মাসের ট্রেনিং, তারপরে কিন্তু তার স্কিলটা আসে, তখন সে এমপ্লয়েবল হয়, তখন কিন্তু তার ডিমান্ডটা বাড়ে। সো এই কাজটা আমরা কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থাতেই করতে পারি। এখন তো মানে আরো অনেক কিছু ইজি, আমরা তো ইন্টারনেটে সবকিছু পাই, ইন্টারনেটেই তো আমরা নিজেকে সেলফ টিচিং করতে পারি। কিন্তু তার আগে অবশ্যই বুঝতে হবে যে আমি কোনটা করবো। আমি কি যেটা বলছিলাম যে আমি কি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমি প্রোগ্রামিং শিখবো, নাকি আমি নেটওয়ার্কিং শিখবো, না আমি গ্রাফিক্স নিয়ে কাজ করব, আমি অ্যানিমেশন শিখবো, হোয়াটএভার। এইটা আগে ঠিক করে যদি আমরা আগে থেকে স্টুডেন্ট অবস্থা থেকে এই স্কিল ডেভেলপ, নিজেকে স্কিল বানানো শুরু করতে পারি, বাই দ্য টাইম ইউ গ্রাজুয়েট, নেক্সট ডে ইউ উইল বি এমপ্লয়েবল। আমি
এখন তো একসময় একাডেমিতে ছিলাম, এখন তো ইন্ডাস্ট্রিতে আছি, আমি এমপ্লয়ার। আমি সত্যি কথা বলতে ভালো দক্ষ ছেলে মেয়ে ঠিক মতো পাই না, এবং আমার মতো আমার ইন্ডাস্ট্রি, আমার কলিগরা একই কমপ্লেন করে যে আমরা তো ভালো লোক পাচ্ছি না। সাপোজ আমার কোম্পানি ঠিক করলো যে আমরা একটা টিম বানাবো যারা গেম ডেভেলপমেন্ট করবে। এই গেম ডেভেলপার আমরা পাই না খুঁজে, ভালো গেম ডেভেলপার, ভালো প্রোগ্রামিং জানালো, ভালো ইউআই ইউএক্স জানালো। সো এইটা হচ্ছে খুব প্রবলেম। সো আমরা কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট অনেক পাচ্ছি, আমরা যখন ওই অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি অনেক কয়েকশো সিভি আসছে, কিন্তু একজনকে আমরা নিতে পারছি না, বিকজ দে হ্যাভ দ্য ডিগ্রিজ বাট দে আর নট এমপ্লয়েবল বিকজ দে ডু নট হ্যাভ স্কিলস। সো দিস ইজ হোয়াট আই রিয়েলি ওয়ান্টেড টু স্ট্রেস আপন। ঠিক আছে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে কোন বিষয়ে স্কিল করব, সেটা অ্যাকচুয়ালি একেবারেই নিজের উপরে, নিজের যেখানে ন্যাক আছে, অ্যাপটিটিউড আছে, সেটা করতে হবে। অন্য কিছু জোর করে শিখা, অন্য কিছু সবাই বললো যে না 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 সবাই মিলে সে জাভা প্রোগ্রামিং শিখো, অথচ আমার প্রোগ্রামিং এ ইন্টারেস্টেড নাই, আমার ওন গ্রাফিক্স এ ইন্টারেস্ট, মানে তাহলে আমার ওইটাই করা উচিত, জোর করে প্রোগ্রামিং শেখা উচিত না। যার যেটাতে অ্যাপটিটিউড সেটা, বাই দ্য টাইম ইউ মানে এই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যাবে, তোমরা কিন্তু বুঝে যাওয়ার কথা যে তোমাদের অ্যাপটিটিউডটা কোন দিকে। যদি বুঝতে না পারো, প্লিজ টক টু ইউর পিয়ার্স, প্লিজ টক টু ইউর সিনিয়র্স, কথা বলো, কথা বলতে মানে আলোচনা করো, এন্ড দেন ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে নিজের ন্যাকটা কোন জায়গায়, এবং সেই বিষয়ে দক্ষতা অর্জন করার চেষ্টা করো। আমি খুব হামলি রিকোয়েস্ট করবো আমাদের esteemed faculty members and the vice chancellor and the dean and the chair that please consider that to incorporate that training into the curriculum, so that a student does not have to undergo a training program after his or her graduation. So if you can integrate that part of skill development within your curriculum, then a student will graduate with the knowledge as well as the skill. So এইটার ব্যাপারে আমার আরেকটা হাম্বল সাজেশন হচ্ছে যে আপনাদের যে একাডেমিক কাউন্সিল তো হবে না, ওটা তো ইউজিসি দিবে না, বা একাডেমিক কমিটি বলেন, অ্যাডভাইজারি কমিটি বলেন, এইখানে ইন্ডাস্ট্রি থেকে একজনকে অ্যাটলিস্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি রাখেন, তাহলে সে মাঝে মাঝে আপনাদেরকে ইনপুট দিতে পারবে যে আমাদের ইন্ডাস্ট্রি আগামী 3 বছরে কোথায় যাচ্ছে, বা কি কি ধরনের স্কিল আমাদের দরকার হবে আগামী 3 বছর পরে বা 5 বছর পরে। সেই অনুযায়ী সেই স্কিল গুলো যদি, এবং এটা তো আমাদের এই কম্পিউটার বা আইটি তো একটা এভার চেঞ্জিং, এভরি 6 মাস পর পর আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখন যেমন আপনাদের মানে অবশ্যই আমরা জানি যে আমাদের সামনে আগামী 2-3 বছর কিন্তু ডেটা অ্যানালিটিক্স এর অনেক আমাদের লোক লাগবে, আমাদের এআই নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে ব্লকচেইন নিয়ে কাজ করতে হবে, আমাদের আইওটি নিয়ে কাজ করতে হবে। সো এই সব বিষয়গুলো যাতে কারিকুলামের মধ্যে এখনই ঢুকিয়ে ফেলা হয় এবং সেইভাবে টিচ করা হয়, হয়তো নেক্সট ইয়ারে গিয়ে আমরা আরো অন্য কথা বলবো। সো এই কথাটা ইন্ডাস্ট্রি থেকে যদি আসে, তাহলে আপনাদের সুবিধা হবে কারিকুলামটা ডিজাইন করার। আমার একটা হাম্বল অনুরোধ যে এটা যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু স্টুডেন্টরা ওই যেটা বললাম যে নলেজ এবং স্কিল অ্যাকশন হবে। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে অনেকে ভাবে যে আমি তো জানি, অনেক কিছুই জানি, আমি তো ওই গ্রাফিক্সও জানি, প্রোগ্রামিংও জানি, এটাও জানি, সেটাও জানি, এগুলো করলে হবে না। কিন্তু এখন কিন্তু স্পেশালাইজেশনের যুগ, এখন কিন্তু জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এটা হলে হবে না। জ্যাক অফ আমি সেটাও জানি, এটা একটু, এটাও জানি, এটা একটু জানি, সবই একটু একটু করে জানি, কিন্তু কোনোটাতে আমি এক্সপার্ট না, তাহলে কিন্তু লাভ নেই। আমাকে অন্য কিছু জানার দরকার নেই, একটা জিনিস জানি, এটাই সবচেয়ে ভালো জানি, এটাই আমি এক্সপার্ট, এটাতে আমি মাস্টার, এখানে আমাকে কেউ বিট করতে পারবে না, তাহলে আমাকে আর কেউ দাবি রাখতে পারবে না। এটা হচ্ছে, দ্যাট ইজ দ্য পলিসি। ওকে, সো প্লিজ মানে try to understand this, and as I said, try to figure out your aptitude, try to figure out your knack, আমার ন্যাকটা কোথায়, এবং সেটা বের করে সেটা সেখান থেকে নিজেকে স্কিল করা। আর কথা বলবো না, অনেক পরামর্শ উপদেশ দিয়েছি, অনেকে বিরক্ত হচ্ছে, বাট আমি খুব খুশি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে টিম এবং বুয়েটের যে টিম, তারা বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। আমি শিওর আমাদের এই ধরনের কম্পিটিশনে আমরা আরো করবো। তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা কিছুদিন আগে ব্লকচেইন অলিম্পিয়াড করেছিলাম, গত বছর করেছিলাম, তার আগের বছরও করেছিলাম। আমি ওই ওয়ান অফ দ্য অর্গানাইজিং কমিটির আমি একজন মেম্বার।
আমাদের কায়কোবাদ ভাই ইজ অলসো আ মেম্বার। সো ওইখানেও আমাদের কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে। সো এইগুলোতে আমি চাইবো যে বিউবিটির ছেলেমেয়েরা আসুক এবং ছেলেমেয়েরা এসে সেখানে পার্টিসিপেট করুক। ইন্টারাকশন খুব দরকার, সো দ্যাট আশেপাশে কি হচ্ছে, অন্যান্য ইউনিভার্সিটিতে তো বডি, অন্যান্য দেশে কি হচ্ছে সেগুলো আমরা জানতে পারবো। নলেজ যত শেয়ার করা যায় তত বেশি নলেজ বাড়ে, তাই না? সো এইটা আমাদের খুব দরকার। সো ওয়ান্স অ্যাগেন কংগ্রাচুলেশনস টু দ্য উইনার্স and best wishes to the potential winners, right? যারা আগামীতে পার্টিসিপেট করতে যাচ্ছ, এবং আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বিউবিটিকে যে আপনারা এটাকে ইম্পর্টেন্ট মনে করেছেন, যে আপনারা পার্টিসিপেট না করে থাকলেও অন্যদেরকে ডেকে তাদেরকে যে ফেলিসিটেট করা হচ্ছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট and encouraging. So thank you once again. খোদা হাফেজ।